হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে গিজার লাইন আর প্যান ঢালাই হবে। তা আমরা বার হয়েছি সেই বাড়ির উদ্দেশ্যে, যে বাড়ি কাজ করব। রাস্তায় আছি, যাচ্ছি গাড়ি নিয়ে। তা প্রায় চলে এসেছি বাড়িটার কাছে বন্ধুরা। গাড়িটা সাইড করে রেখে তার আগে একবার বাড়িটা দেখিয়ে দিলাম। এই বাড়িতে কাজ হবে। গাড়িটা রেখে দিয়ে এসে সাইড করে চক দিয়ে আমি একটু দাগ তুলে নিয়েছি। নিয়ে কিছুটা বাকি আছে, সবটা তোলা হয়নি। মিস্ত্রি ভাই ট্রেপ দিয়ে সুন্দর করে দাগটা তুলছে, মাপ বা দাগ তুলছে যেটা বলতে পারো। হয়ে গেলে ওই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা প্যান ঢালাই হবে। আর যেটার উপরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে সেফটি চেম্বার, ওতেই লাইনটা যাবে। এটা গিজার লাইনের যে ওভারহেড শাওয়ার সেইটা, আর এই গিজার লাইনের টুকটাক লাইন আছে। তা হয়ে গেলে আমি চলে যাব একদম মেশিন নিয়ে কাটিংয়ে। কাটা হয়ে গেলে ছাড়ানোর ভিডিওটা দিলাম না বন্ধুরা, কেন এর আগে ভিডিওতে দেখিয়েছি সেম পদ্ধতিতেই ছাড়ানো হয়। তা আমি এক একটা করে পাইপ কাটবো মাপ অনুযায়ী, আর ফিটিংস দিয়ে আঠা দিয়ে রেডি করব। একটা পার্ট ফিটিং করলাম, ফের আর একটা পার্ট মাপ তুলে পাইপ কেটে ফিটিং করছি। ওদিকটা হয়ে গেলে আবার তার উল্টো সাইডে চলে আসব। বাইরেটা একটা বেসিন হবে, হাত ধোয়ার বেসিন, ওয়াশ বেসিন। সেই ওয়াশ বেসিনের লাইনটাও ফিক্সড করে নিচ্ছি, কেন এটা যেহেতু কনসিল লাইন, এটা আর মানে যা হবে একবারই হবে। টাইলস বসে গেলে প্রবলেম হলেও হতে পারে, সেই জন্য একদম সুন্দরভাবে কাজটাকে নিখুঁতভাবে করতে হবে। সব জায়গায় আটা পুশ হচ্ছে কি সেটাও দেখতে হবে, লাইনটা অ্যাকুরেট আছে কি সেটাও দেখতে হবে। তার আগে কনসিল লাইন টাইলস বসানোর আগে একবার জল দিয়ে চেক হয়ে যাবে লাইনটা। তা হয়ে গেলে এটা হচ্ছে ড্রেনেজ লাইন। ওনাদের বাড়ির যে ঘর আছে সেই ঘরের ভিতর দিয়েই ড্রেনেজ লাইনটা যাবে, কেন বাইরে ওনাদের জায়গা সংকীর্ণ, জায়গা কম, সেই জন্য আমাকে বলেছিল। তা আমি ভিতর থেকেই ড্রেনেজটা নিয়ে যাচ্ছি। ড্রেনেজটার লাইন হয়ে গেলে প্যানটা আমি সুন্দর করে মাপ তুলে বসাবো। প্যানটা এই জায়গাটা বসাবো, কিন্তু মাটি আছে সেই কারণে কোদাল দিয়ে এখানে টাপ বা সাইফনটা বসবে সেই মেজারমেন্টটা আমি অ্যাকুরেট নিয়ে কোদাল দিয়ে মাটিটা কেটে সরিয়ে সুন্দরভাবে সমান করে তারপরে এর উপরে টাপটা বসাবো। টাপটা আমি মেজারমেন্ট করে বসিয়ে বালি সিমেন্ট মেখে ভালো করে জাম করে নিচ্ছি চারিদিকটা। আর আমার মুখে একটা কাপড় বাঁধা আছে বা গামছা, এই কারণে, কেন সিমেন্টের ধুলোটা এত পরিমাণেই উঠছিল সেই কারণে আমি মুখে একটা গামছা বেঁধে নিয়েছি। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। বসানো হয়ে গেলে ওয়াটার লেভেলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তা সেই জন্যে একটা তক্তা বা কাঠ যাই বলো, নিচের দিকটা পুরো সমান, ওই নিয়ে একটু ওয়াটার লেভেলের কাজ করে নিচ্ছি। সামনের দিকে থেকে পিছনের দিকে একটুখানি প্যানটা হালকা ঢাল হয়। তা হয়ে গেলে আমি বালির বস্তা একটা লোড করে চাপিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কাজটা কীরকম হয়েছে তোমাদের একবার তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত কাজটা তুলে ধরলাম, এরকম হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হচ্ছেন জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।